আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। আমিও খুব ভালো আছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে আর ভিডিওটা আরম্ভ করলাম। আজকে এই যে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখেন এই যে কত কলা, এই যে কম দামের কলা কিনে যে না বেশি পাইকা যায় কম দামে গেছে দেখে সেগুলো কিনছি। এমন তো চোষাও আছে কিছু, আর এই যে ভালো কলা 1 কেজি। এগুলো আমি এই যে বানাম পটাশ সার লিকুইড, তার মানে আমার এখানে 0.050 পাওয়া যায় না। দেখেন এই যে এখানে সব আমি কলা কম দামে কিনে এখানে বালতির মধ্যে সব ঢেলে দিই। এগুলো পচে আর সার পায়। এই দেখেন এই যে ঢেলে দিলাম, থেকে নিয়ে আমি গাছে দিব। এই যে লাঠি নিয়ে আসি, লাঠি অল্প চা দিই। এই দেখেন কত সুন্দর, একলাই পয়সা সার খবর কী গেলাম নামানো হচ্ছে কতগুলা। 1 কেজি কলা 50 টাকা দানছিলাম। বড় বড় দেখেন কত বড় বড় কলা। কেউ খায় না মানুষ নাই, একটা কলা পান্তাও খাই পারছে না। এই যে নষ্ট হয়ে গেছে, আমি থিয়ে দিয়েছিলাম। এই যে সার হবো এখন। এইভাবেই আমি সার বানাই। সবাই এইভাবে বানাবেন। দেখেন এই যে আমার বাগানের অবস্থা। 6টা আনারস খাইলাম, ফেরা দেখেন আর আনারস আর একটা আরম্ভ হয়েছে ধরা। এই সময় যে আনারস হয় আমি জানি না। আনারস হয়তো গরমের প্রথমের থেকে ফুলে আসা যায়, কিন্তু এত গরম শেষ, এটাই বোধহয় আসবো। নতুন করে রেপোর্ট করছি আর দেখেন আনারস আশা ধরছে তো আসবোই। এখন কিছু ভেন্ডি হারভেস্ট করব। এই যে আমার গাছ বাগান এগুলা সব কী করা নাকি শাক সেদিনকে মোথা করে কাইটে নিয়ে গেছি, নিয়ে মাছ দ্বারা বানা খাইছি। এই দেখেন ভেন্ডিগুলো এটা বেসন আছে থাক, আর ডেইলি হারভেস্ট করতে হয়, না হলে বুড়া হয়ে যায় ভেন্ডিগুলা। এই যে এইভাবে হারভেস্ট করলেই হইল। বেগুনও হারভেস্ট করুন, বেগুনও বড় হলে আরে বেশি বড় বুড়া হয়ে যায়, ভালো লাগে না। কত সুন্দর সুন্দর এটা বুড়ো হয়ে গেছে। এই মাটি শুকা দিছি, দেখেন এই যে এই মাটি শুকা দিছি। এগুলোর মধ্যে আসছিল কি শশা গাছ রোপণ করছিলাম, শশা টশা খাওয়া হয়েছে। এখন মাটি শুকা থিয়ে দেই। ফুলকপি বাঁধাকপি আলু টমেটো এগুলাতে লাগবো। এগুলা মাটি খালি সার মিশাবো, আর মধ্যে সার বহুত আছে। এখন খালি অল্প অল্প সার মিশাবো আর রোপণ করবো। তা আসলে ওই সময় দুর্গাপূজার পরে থেকে আরম্ভ করতে হবে, তখন পানি আর কমে যায়, বেশি পানি থাকে না। মাটিগুলো দলা দলা, বৃষ্টি হয়েছে না সেরকম। ভেন্ডি ভালোই হয়েছে। ভেন্ডি দিয়ে 1 দিন 2 দিন পরে পরে হারভেস্ট করতে হয়, নাহলে বুড়া হয়ে যায়। কালকে যেটা বান্দর উৎপাত আরম্ভ করছিল, আমার পেয়ারা আছে না নাই গাছে? আছে, 2টেই আছে। দেখেন কত সুন্দর সুন্দর পেয়ারা, এই 2টে বড় বড় হয়েছে। গাছে পানি দিতে হবে, লিকুইড তরল সার দেব। গাছে পানি দিয়ে দিই, হয়েছে 1 ভর্তার হয়ে গেল আমার। এইতেই যথেষ্ট। মালটাগুলো একসময় তুলে হারভেস্ট করে সব গাছ কাটাই ছাটাই করে দিতে হবে, উপায় নেই এখন আর। এখন আর গাছের অত কী করা যাবে না। এই এত আম আসে কিন্তু ছইরা পেরে যায়। এগুলা কয়টা ভেন্ডি হারভেস্ট করলাম। আর
কী হবো এখন করে বেগুন হারভেস্ট করে দিই, হারভেস্ট করে কাকে কাকে দিয়ে দিই। খাওয়া মানুষ নেই, বেগুন টেগুন ভালো না, আমি অত ভালো হই না বেগুনটা, আমি অত ভালো হই না। বেগুন আমি অত ভালো হই না। এগুলা ঠান্ডার দিনের বেগুনগুলো ভালো লাগে, এখানকার দিনের বেগুন ভালো লাগে না। এই যে তুলে কেক দিয়ে দিলেই খাইব, কষি করে দিয়ে দেবো। একটা বুড়ো হয়ে গেছে গো, এই যে একটা আছে, গাছে বান দিতে হবে। এগুলো তুলে ফালা দিয়ে নতুন করে আরও চারা ফালাইছি ভালো জাতের, সেগুলো রোপণ করবো। এই দেখেন কতগুলো তো হারভেস্ট করলাম, নিজের হাতের বস্তু। যাই হোক, কোনো ই নাই, রাসায়নিক সার নাই, কিছু না, নিজের অর্গানিক বস্তু, কোনো কেমিক্যাল ব্যবহার করি না। এগুলা সবজি খাওয়াতে ভালো, খারাপ কিছুই নেই। কুমড়াগুলা কুমড়া খাই বেশি ভালো না, ছাদের উপরে কুমড়া কত ভালো হবে। দেখেন কি তলে ফোলাই ধরছে। কালকে ভোল হারভেস্ট করে থুইছি মেলাগুলা, খাওয়া মানুষ নাই। আজকে সব ভোল দেওয়া, ভেন্ডি দেওয়া, বেগুন দিয়ে দেবো। ওই যে কুমড়া, চাল কুমড়া। আমার সজনাগুলা হারভেস্ট করতে হয়, সজনাগুলা হারভেস্ট করে মাছুলি, ভালো মাছুলি নিয়ে খাবো, আর উপায় নেই। এখন আজকে গাছতে কিছু খাবার দিতে হবে, খাবার না দিলে গাছের খাওয়া জোর কিনে গেছে গা। ভেন্ডি মেন্ডি এগুলা, ফুল গাছ টুল গাছ সব মেরে ফেলা দিব। এখন ফুল গাছ টুল গাছ আর রাখবো না, এখন সব নতুন করে সবজি রোপণের দায়িত্ব নিতে হবে। ট্যাঙ্কির পানি আছে না নাই, বাবা গরমের হিটে আটকে গেছে। পানি কিছু আছে, পানি এই তুলে কিছু কিছু গাছে দিয়ে দিই। এরকম করে সবই বাগান করেন, যার যেখানে গাছ আছে, অল্প স্বল্প জায়গা, বস্তায় হোক কিবা হোক, মাটিতে হোক, সব এরকম করেন, সবেরই ফল ধরবো ইনশাল্লাহ। এই যে আমার দেখেন, এই যে ফল কত সুন্দর, এই দেখেন কত সুন্দর, ওই যে দেখেন কত সুন্দর, ওই যে ধরে ধরে রয়েছে, দেখেন কত মালঠা ধরছে, এইরকম মালঠা ধরছে। এই দেখেন পেয়ারার অবস্থা, এই যে খাওয়ার যে হওয়া গেছে পেয়ারাগুলা। আমি এই যে গাছে কলম দিছি, পেয়ারা গাছে কলম দিছি, দেখা যাক কলম আসে না নাই, পানি দিয়ে দিই। পানি দিয়ে দিই। আবার ফেরা এখন আসবো না নাই, এরা আল্লাহ জানে। সবাই এরকম গাছ রোপণ করবেন, দেখা যায় সবেরই হবো ইনশাল্লাহ, সবেরই হবো। সবে রোপণ করেন বেশি বেশি করে গাছ, এখন সময় যা রোপণ করবেন সেইটাই হবো মাশাল্লাহ করে। সবে বেশি বেশি করে রোপণ করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি আর লম্বা করবো না, দেখা হবো অন্য একটা ভিডিওতে। সব